বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। হাই, আমি খুশি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা থেকড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি অ্যালেপ্পির দিকে। এখানে আজকে আমরা ব্যাকওয়াটারের সৌন্দর্যতা উপভোগ করব, তার সাথে সাথে এখানকার ফেমাস হাউস বোটে থাকতে চলেছি। দেখো, গল্প করতে করতে লোকেশনেও চলে আসলাম। তবে হাউস বোটে যাওয়ার আগে একটা চিপসের ফ্যাক্টরি থেকে আমি নিলাম বানানা চিপস। আমাদেরকে মাঝখানে রাস্তার মধ্যে নামিয়ে দিয়েছে, আমরা সবাই লাগেজ ট্রেনে নিয়ে যাচ্ছি। জোকস অ্যাপার্ট, এখন আমরা যাচ্ছি হাউস বোটে। অ্যান্ড আসার সময় তো দেখলেই তোমরা কত সুন্দর ব্যাকওয়াটারের আমরা দৃশ্য দেখতে দেখতে আসলাম। ওটা তো জাস্ট একটা ঝলক, এখনো তো ফুল ফিল্ম দেখা বাকি। আমাদেরকে গাড়ি যেখানে নামিয়েছিল সেখান থেকে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়ে এই ব্যাকওয়াটারটি। আসলে বড় গাড়ি ভিতরে ঢুকতে পারে না বলে এরকম হেঁটেই আসতে হয় সবাইকে। আচ্ছা, এই জিনিসটা দেখো, একটা বোট থেকে আরেকটা বোটে যাওয়ার জন্য কি সুন্দর এরকম একটা সিঁড়ি লাগিয়ে দিয়েছে। এখন আমরা একটা আলাদা বোটে এসে বসেছি, কারণ আমাদের যে বোটটা আজকের, সেই বোটটা আসতে 10 থেকে 20 মিনিটস লাগবে বললো। ভীষণ সুন্দর। আমি এই বোটটাই ঘুরে ঘুরে দেখছিলাম। এটা একটু বড় বোট, আর আমাদের বোটটা হচ্ছে 4 বেডরুমের বোট। ক্যাপ্টেন সিটে বসার মধ্যে একটা আলাদাই মজা আছে, হ্যাঁ কি না বলো? আচ্ছা, আমাদের যখন বোটটা আসে তারপরে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়, যেটা হলো নিম্বু পানি। আর এই প্রচণ্ড গরমে নিম্বু পানিটা পুরো অমৃতের সমান ছিল। চলো, তোমাদেরকে এবারে আমাদের আজকের এই বোটটা একটু ঘুরিয়ে দেখাই। আমাদের বোটটা ছিল 2তলা বোট। একদিকে ছিল এরকম ব্যালকনি টাইপের, যেখান থেকে তোমরা এই জায়গাটার পুরো চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। জাস্ট দেখো, বিশ্বাস করো, আমার বলার কোনো ভাষা নেই যে এই জায়গাটা এত সুন্দর। তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি। আচ্ছা, আরেকটা দিক ছিল এরকম ডাইনিং কাম সিটিং এরিয়া। এখানে বসে তোমরা খাবার খেতে খেতে চারিদিকের সৌন্দর্যতা উপভোগ করবে। মানে বুঝতে পারছো, ব্যাপার স্যাপারটাই পুরো আলাদা। আমি তো নিজেকে হিরোইন ভেবে পুরো ফুল ফিল্মি মোডে চলে গেছিলাম, কারণ তোমরাই দেখো এই জায়গাগুলো এক একটা শুটিং স্পটেরই মতো দেখতে। সেকেন্ড ফ্লোরেতে একটি রুম রয়েছে। রুমটি ভীষণই সুন্দর এবং পরিষ্কার। এই প্রথম আমি কোনো একটা রুমের মধ্যে ঢুকলাম। নিচের রুমগুলো এখনো বাকি আছে দেখা। পুরো ফুল বোটটাই এসি, কারণ এখানে সারা বছর প্রচণ্ড গরম থাকে তাই। আর জল তোমরা ভালোই ইউজ করতে পারবে। দেখো, এর মধ্যে আমাদের লাঞ্চে চলে এসেছে। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, যখন তোমরা এই বোটে আসবে, যিনি তোমাদেরকে রিসিভ করতে যাবেন উনি তো তোমাদেরকে জিজ্ঞাসা করবেই যে তোমরা মিলে কি খেতে চাও। তোমরা যদি স্পেসিফিক্যালি কিছু খেতে চাও তাহলে আগের থেকে বলে দিও, ওরা তোমার মনের মতো করেই রান্না করে দেবে। যেমন আজকে আমরা লাঞ্চে মাছ চেয়েছিলাম, আর মাছটা ভীষণ টেস্টি করেছিল। বোটের মধ্যে এরকম লাঞ্চ করার আলাদাই একটা রয়্যালটি মনে হচ্ছে, পুরো একদম লাক্সারিয়াস। সামনে এত সুন্দর ভিউ, তার সাথে আমি এখানে লাঞ্চ করছি। আহা, চলো এবারে একটু নিচ থেকে ঘুরে আসা যাক। এটা হলো লিভিং রুম টাইপের একটি জায়গা, যেখানে বসে তোমরা বিকেলের চায়ের মজা নিতে পারবে। পাশেই করিডোর দিয়ে হেঁটে গেলেই বাকি রুমগুলো পড়ে। এর মধ্যে থেকে যে কোনো একটাতেই আজকে আমরা থাকতে চলেছি। চলো তাহলে আগে একটু রুমগুলো ঘুরে নেওয়া যাক। নিচের রুমগুলো ভীষণই পরিষ্কার এবং কোজি কাইন্ড অফ, বেশ সুন্দর লেগেছে। আর বোটের একদম এন্ডের দিকেই রান্নাঘর রয়েছে। আমরা এখন একটা জায়গায় এসে থেমেছি। আমাদের ক্যাপ্টেন যারা আছেন আর এখানকার যারা ওয়ার্কার্স আছেন তারা একটুখানি লাঞ্চ করছেন। আমাদের তো লাঞ্চ হয়ে গেছে, বাট এটাও বেশ সুন্দর। এটাই হলো সেই জায়গাটা যেখানে আমরা এসে থেমেছি। বোট থেকে নেমে দেখতে পাই একটা মাছের দোকান, যেখানে অনেক ধরনের মাছ বিক্রি হয়। আর দেখো কত বড় গলদা চিংড়ি, তোমরা চাইলে কিনতেও পারো। নৌকাটা দাঁড়িয়েছে, তাই ভাবলাম কি একটুখানি এই দিকটা নেমেই দেখা যাক কেমন এখানকার গ্রামীণ সৌন্দর্যটা। এবং দেখতেই পাচ্ছ তোমরা যে এই পাটটা পুরো ক্যানেল, আর এই পাটটা গ্রামের রাস্তা। ব্যাপক ব্যাপক লেগেছে। এই রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম, বিশ্বাস করো তখন একটাই কথা মনে পড়ছিল, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এ এক অদ্ভুত অনুভূতি, যার তুলনা কারোর সাথেই হয় না। তাই নিজের এই ব্যস্ত জীবনের মধ্যে থেকেও যখন একটুখানি হলেও সময় পাই, চলে যাই প্রকৃতি মায়ের কাছে। তাই তোমরাও চেষ্টা করো, যদি তোমাদের এই ব্যস্ত জীবনের মধ্যে থেকেও এক ফালি সময়ও যদি খুঁজে পাও, তাহলে নিজেকে নিজে সময় দাও এই প্রকৃতির সাথে। তাহলে দেখবে জীবনটা ভীষণই সরল হয়ে উঠেছে। হাঁটতে হাঁটতে বেশ অনেকখানি পথই চলে এসেছিলাম। মা ফোন করলো, বললো যে আমাদের নৌকা নাকি ছেড়ে দেবে। কি করবো, এরকম প্রকৃতির মধ্যে মিশে যেতেই মনে হয় ইচ্ছে করে বারবার। অগত্যা আমাদের আবার ফিরে যেতে হচ্ছে, কিন্তু মনে হলো কি এক্ষুনি জাস্ট মামার বাড়ি থেকে ঘুরে আসলাম।
ব্যাক টু দ্য বোর্ড, ব্যাক টু দ্য রিয়েলিটি। অনেক ভারী ভারী কথা বলে নিয়েছি, চলো এবার একটুখানি কিছু মজা করা যাক। বাই দ্য ওয়ে, তোমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যারোমা ম্যাসাজও নিতে পারো। আগে থেকে বুক করে রাখবে, তাহলে পরের দিন তোমরা এটার ম্যাসাজ নিতে পারবে। হঠাৎ করেই দেখতে পাই এরকম একটা স্পিড বোট এসে দাঁড়ায় আমাদের বোটের কাছে। যা বুঝি তারপরে যে এই বোটটা করেই তোমরা ব্যাকওয়াটারের একটা রাইড নিতে পারবে। তারপর কে আটকায় আর আমাকে? বাবাকে সাথে করে নিয়ে আমরা মাঝ সমুদ্রে, আর এখানে তো পেট্রোল চেঞ্জ করা হচ্ছে। ও গড, এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স যাকে বলে। আচ্ছা, এই ভিডিওটার অডিওটা তোমরা ভালো করে শুনো। আমার বাবা ভীষণই ভয় পেয়ে গেছিলো, তবে আমার এক্সাইটমেন্টটা হাই লেভেলের ছিল। बस हो गया बस कंप्लीट अरे तो भय पाচ্ছ কেন? না 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 হ্যালো, বেস্ট 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 এক্সপেরিয়েন্স হলো আজকে। আমার বাবা কেমন লাগলো তোমার? দারুণ দারুণ দারুণ। ওখানে ভয় পুরো এরম করছে, 14 বার বললো যে দাঁড়া দাঁড়া রুকো ভাইয়া রুকো, বাট আমার হেভি লেগেছে, হেভি। ও গড। আচ্ছা, বাই দ্য ওয়ে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এই স্পিড বোটটা বুক করার সময় তোমাদেরকে একটু বার্গেনিং করে নিতে হবে, কারণ এর আগে যখন আমরা আরেকটা স্পিড বোটের সাথে কথা বলছিলাম, ওরা আরেকটা আলাদা প্রাইস বলেছিল, ইনি আরেকটা আলাদা প্রাইস বলেছে, বাট বার্গেনিং করে নিলে তোমরা আশা করি ঠিকঠাক প্রাইসে পেয়ে যাবে। এই হাউস বোটে থেকে আমার একটাই জিনিস মনে পড়ে যাচ্ছে, সেটা হলো কাশ্মীরের হাউস বোটের এক্সপিরিয়েন্স। কাশ্মীরের হাউস বোট আর এই হাউস বোটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য তো আছেই অবশ্য, তবুও দুটোর মধ্যেই একটা আলাদাই সৌন্দর্য আছে। যারা যারা এখনো আমার কাশ্মীরের ব্লগটা দেখোনি তারা তাড়াতাড়ি যাও, ডেসক্রিপশন বক্সে আমি অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিও। সানসেটের সময় চলে আসলো, আর বোট থেকে সানসেট যে এত সুন্দর লাগে তা সত্যিই আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। এবার শুধু এমনি এমনি সানসেট দেখলে তো হয় না, তাই বিকেলে আজকে ছিল চা আর স্ন্যাক্সি পেঁয়াজি। তুমি ভাবতে পারছো কেরালাতে পেঁয়াজি পাবো? এদিকে আবার রাত যত বাড়ছিল বৃষ্টির পরিমাণটাও বাড়া শুরু করলো। তবে এই বৃষ্টি বাদলের দিনে গান না ধরলে হয় বলো? ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এমনভাবেই আড্ডা দিতে দিতে কখন যে ডিনারের সময় হয়ে আসলো বুঝতেই পারিনি। তবে এই বোটটাতে এন্টারটেনমেন্টের কিন্তু কোনো কমতি ছিল না। ডিনার করে ঘরে এসেছি ঘুমানোর জন্য, কিন্তু এরই মধ্যে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, আর তার সাথে সাথে বজ্রপাত, আর বোটটা রীতিমতো দুলছে, মনে হচ্ছে যেন আমি এক্ষুনি পড়ে যাবো। আমি এত অ্যাডভেঞ্চার চাইনি লাইফে, এত অ্যাডভেঞ্চার চাইনি, ভীষণ ভয় লাগছে। বেশ মাঝরাত পর্যন্তই বৃষ্টির তাণ্ডব চলছিল। কিভাবে যে আমি ছিলাম সে আমিই জানি একমাত্র। পরের দিন সকালবেলায় এবারে আমাদের চেক আউট করার পালা, কারণ আমরা বেরোচ্ছি আরেকটি জায়গায় যাওয়ার জন্য। তবে এই জায়গাটি ছাড়ার আগে আমরা গেছিলাম একটি হ্যান্ডলুম ফ্যাক্টরিতে, যেখানে পিওর হাতের বোনা ট্র্যাডিশনাল শাড়ি থেকে শুরু করে ট্র্যাডিশনাল লুঙ্গি সব কিছুই পাওয়া যায় খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে।
আর আমি কি কিনেছি সেটা দেখার জন্য তো অপেক্ষা করতে হবে। আমি সাইডে এসে বসে গেছি, মার বাবা ফুল টু একদম মার্কেটিং করছে, জানি না কতটা করবে বাড়িতে গিয়ে, কিন্তু অনেকগুলো লুঙ্গি নিয়েছে আমার বাবা। সো ইয়া গাইস, দ্যাটস ইট। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। টাটা।